হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দুদিন পরে আবার চলে আসলাম ব্লগ নিয়ে। তো দেখো, বৃষ্টি দেখে মনে হচ্ছে যে বোধহয় বর্ষাকালই চলে এসছে। যদিও বর্ষাকালে আমাদের এখানে তো বৃষ্টি হয় না, হয়তো শীতকালে। তো শীতকাল নাকি গরমকাল না বর্ষাকাল সত্যি ধরা যাবে না। আর এদিকে আমার ভাই পড়াশোনা করছে, তোমরা সবাই জানো মাধ্যমিক ক্যান্ডিডেট, মাথায় তো খুব প্রেশার। বাবু 2-3 দিন ধরে ঘুমোতে পারছে না। তো যাই হোক, সবাই ওকে ব্লেসিংস দিও যাতে ও ভালো করে পরীক্ষা দিতে পারে। ছোট ভাই আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। মানে কিছুদিন আগেও মানে ভাই মনে হতো কত ছোট, আর এখন মনে হয় ওকে দাদা। মানে ওর হাইটটাও এতটা বেড়ে গেছে, প্লাস মানে সব কিছুই, মানে ওর কথাবার্তাতে বোঝা যায়। তবে একটু বুদ্ধিটা যদি ভালো হয়ে যায় তাহলে আরও ভালো হবে, কারণ ওর এখনও খুব একটা ইনোসেন্ট ভাব রয়েছে ভেতরে, যেটা আমার মনে হয় বড় হওয়ার সাথে সাথে সেটা চলে যাওয়াটা ভালো। একটু বড় বড় বুদ্ধি হওয়া উচিত। তো এখানে দেখো, আমার মা সকালবেলায় স্নান দান করে সব কিছু কমপ্লিট করে রান্না বান্না করে পুচকিকে নিয়ে হাঁটাচলা করছিল, আর আমি এই যে স্নান ধান করে একটু শুয়েছিলাম। কালকে আমার চোখের অবস্থা তো তোমরা দেখেছই যে কি হয়েছিল। আজকে অনেকটা ঠিক আছে। আমি অ্যালার্জির ওষুধ কালকে থেকে 3টে খেয়েছি, আর মানে বিশ্বাস করবে না তোমরা, আমার চোখটা এত চুলকাচ্ছিল, লাস্টে আমার টোবার ড্রপও দিতে হয়েছে। তো আজকে এত বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই যে আসলো, আর এসেই স্নান দান করে ওই যে মেঘ কোলে নিয়ে আদর করা শুরু করেছে। চুল এলাও চুল কেন কেন তুমি পড়ো, তোমার এখন এসব ব্লগ নেওয়ার সময় নেই। কেন এলোমেলো চুল, তাই না মা? আমার শোনো তো, শোনো, হ্যাঁ কি শোনো। ভিডিওটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করা, কে দেখে বলবে যে আমার মেয়েটার বয়স 1.5 থেকে 2 মাস হতে যাচ্ছে সবে। ও এত সুন্দর রেসপন্স করে কথার, মানে বলে বোঝানোর মতন নয়। মনে হয় ও যেন সবই বুঝতে পারছে। তো এই যে তোমাদের দাদাভাই এই গজাগুলো নিয়ে এসেছিলো তিল দেওয়া, এগুলো বেশ ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে আমার দিদির সাথে মোহরের কানেকশানটা এমন হয়ে গেছে যে ও যখনই মানে দেখে না যে শুনু বলে ওকে কেউ ডাকছে, তখন ও পুরো বুঝে যায় যে এই ডাকটা ওর মিমিরই ডাক। তখন ও ভীষণই মানে এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে মাঝে মাঝে দুধও তুলে দেয়। বেবিদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে ওরা যখন ভীষণ খুশি হয়ে যায় তখন হাত পা ছুটতে থাকে আর দুধ তুলে ফেলে। তো এখানে দেখো, ওর কোনো কিছুই যখন হয়, মানে ও যদি একটু ও করে আওয়াজ করেছে, আমার ভাইয়ের কোনো কিছুর ইয়ে নেই, ও দৌড়ে চলে আসবে ওকে দেখতে। আর আজকে যেহেতু আমার ভাইয়ের পরীক্ষা শুরু, ওর মাথায় তো প্রচুর চাপ। সবাইকে তো প্রণাম করেছেই, সাথে দেখো ওর মাম্মামকেও প্রণাম করে যাবে, মানে ভাইজিকে প্রণাম করছে। আসলে আমাদের মধ্যে একটা ইয়ে আছে, মামাকে ভাগ্নিরা নমস্কার করে না, কিন্তু ও যেহেতু ছোট, তো আমার ভাই সবসময় বলে যে ও আমারও লক্ষ্মী, যেহেতু ও দেখে। তো এটার জন্যই বলে বাচ্চারা যেটা দেখে সেটা শেখে। অবশ্যই আমার ভাইও তো অনেক বড় হয়ে যায়নি, তো ও যেহেতু দেখে সবাই ওকে মাম্মাম বলে, তো ওই জন্য ভাইও মাম্মাম বলে। আর ওকে ও পরীক্ষা দিতে যাওয়ার আগে বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরীক্ষা ভালো করে দিতে পারি। এদিকে জিজুকেও নমস্কার করেছে। তো তন্ময় ওর জন্যই মানে এসছে, যে ওকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলো, এই যে ও চলে এসছে। আর নিয়ে এসছে এক গাদা ফল, যেগুলো আমার খেতে হবে, যেটা আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই। সত্যি কথা বলতে প্রেগনেন্সিতে এত ফল খেয়েছি, এত দুধ খেয়েছি, এত ড্রাই ফ্রুটস খেয়েছি, যে ওই 3-4টে জিনিসের প্রতি আমার কোনো রকম কোনো আর ইচ্ছাই মানে মানে হয় না, মানে এতই ঘৃণা লাগে দেখে বলে বোঝানোর মতন না। কিন্তু এখন ডাক্তার বলেছে এই জিনিসগুলো শুধু প্রেগনেন্সিতে না, প্রেগনেন্সি শেষ হওয়ার পরেও খাওয়াটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ তখন আরও বেশি খামতি থাকে শরীরে। আর তার সাথে সাথে জলটাও ভীষণই প্রয়োজন খাওয়ার। তো এই যে সন্ধ্যাবেলায় এখন দিদি চা বানাচ্ছিল, আর তোমাদের দাদাভাই পুচকিটাকে সামলাচ্ছিল বলতে, ও দেখো এই যে যেমন করে ওকে ধরে না, তো ওটা ভীষণও এনজয় করে, হালকা হালকা করে ওকে দোলানোটা। যেরকম তোমাদের দাদাভাই, আমরা যেরকম ওকে, ও যদি খুব কাঁদে রাত্রেবেলায়, তোকে যদি ঘুম পাড়াতে হয়, তোকে ওকে নিয়ে আমাদের না ওয়াক করতে হয়, কারণ ও না হাঁটলে ও চুপ করে না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের মধ্যে একটা ট্রিক আছে, ও হাতে করে নিয়েই কিভাবে করে না, যে ও ঘুমিয়ে পড়ে, মানে ওর মানে রিল্যাক্স ফিল করে ওর হাতের মধ্যেই। আর সত্যি কথা বলতে দেখো, এইরকম একটা ফ্রেম, আর এই যে নিজের মেয়ে নিজের স্বামীকে এরকম দেখা, এর থেকে শান্তি আর কিছুতে নেই। সত্যি এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না। আমার যে এত ভালো লাগে যখন আমি দেখি তন্ময়কে পুচকির সাথে এভাবে টাইম স্পেন্ড করতে, ওকে আদর করতে, আমার মানে মনে হয় যে মানে এই রকম মানে কি বলবো, আমি এক্সপ্লেনও করতে পারবো না যে আমার ঠিক কতটা ভালো লাগে। তো বিকালবেলায় গরম গরম সিঙ্গাড়া খেলাম, আর দিদির একটা ফ্রেন্ড, আমার দিদি হয়,
তো সঞ্চিতা দি পুচকিকে দেখতে এসেছিলো, এসে কোলে নিয়েছে, আর ও দেখো কীভাবে তাকাচ্ছে। আর তখন দিদি একটু ব্লগ করে নিয়েছে। তো এই দিদিটাকে তোমরা আগেও দেখেছো, আমার বার্থডেতে এসেছিলো, আমার দিদির খুব ভালো ফ্রেন্ড আর কি। দিদিটা একসাথে পড়াশোনা করতো। আর এখানে দেখো স্বর্ণার বাবা ওকে হাসানোর জন্য কি করে। তো দিদি আবার ওর জন্য এই দেখো জামা নিয়ে এসেছিলো দুটো, এত কিউট কিউট জামা ওর। কিন্তু আমি সত্যি সবাইকে বারণ করি জামা কাপড় আনতে, তবুও সে জামা কাপড় নিয়ে আসবে। আর দেখো স্বর্ণা কিভাবে আমার কথা রেসপন্স করবে, তোমরা মানে শোনো, তোমাদেরকে শোনানোর জন্যই ভিডিওটা করা। যখন আমি ওকে ফিট করাই আর কি, যখন ওর খিদে পায় তখন ও এভাবেই রেসপন্স করে। আমাকে পাঠাচ্ছিল না আমার কাছে, তাই খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে তাই তাই ও খাবে তুমি। সত্যি যারা মা না হয়েছে তারা এই ছোট্ট ছোট্ট মানে ডাকগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মানে অনুভূতি বুঝবে না, যে ঠিক কতটা আনন্দ হয় মানে এই ছোট ছোট জিনিসের। বাচ্চার হয়তো ও কিছু বুঝে করে না, তবে এই জিনিসগুলো মার মধ্যে একটা আলাদাই ফিলিং এনে দেয়। আর এখন আমরা ওকে খাইয়ে টাইয়ে, মানে আমরা বলছি আমি ওকে খাওয়ালাম, দিয়ে মা ওকে সামলাচ্ছে। দিয়ে মা বললো আমাদের একটু বাজারে কাজ ছিল, তো একটু বেরোলাম দিদি, আমি আর তোমাদের দাদা ভাই। তো দেখা যাক কী কী কাজ আছে। তো প্রথমে গেলাম কালী মন্দিরের ওখানে, কারণ অনেক দিনই ঠাকুরের কাছে যাওয়া হয় না। তো এই দিকটাতে এলে না মনে হয় একটু ভগবানকে দর্শন করে যায়। তখন আরতি হচ্ছিল, আর আরতির ঢাকের আওয়াজটা শুনতে ভীষণই ভালো লাগে, একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। জীবনে প্রায়োরিটি লিস্টের ফার্স্টে তো ভগবান অবশ্যই, যার জন্য এত ভালো আছি আমরা, যার জন্য সব কিছু। তো তারপরে তোমার দাদাভাই বলছে চলো একটু মেলায় ঘুরেই আসি, যখন এসছি। তো ওর জন্য এদিকে মেলায় আসা। আর আসার পরে দেখি চিকেন পকোড়া এখানে ভাজছে। তো ভাবলাম কেমন হয় দেখি, বাজারের ছোটো ছোটো করে ভাজছিল, দেখলাম ডাল পকোড়া যেরকম হয়। তো এক্সপেকটেশন ছিল না যে এতটা টেস্টি হবে, তো এতটাই টেস্টি হয়েছিল। আমরা কিছুটা নিয়েছিলাম বাড়িতে মানে যে খাওয়ার জন্য, তো সেটা আমরা ওখানেই খেয়ে ফেলেছি। আর ওখান থেকে আমরা একটা আঞ্চুমান নিয়েছিলাম পুজোর জন্য, আমাদের ওই বাড়িতে মানে আমার বাড়িতে নেই ঠাকুরের ওখানে, তাই জন্য নিলাম। আর এখানে আমরা যখন একটা একটা করে টেস্ট করেছি তখন আমরা ওখানে স্টিল দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওখান থেকে পুরো ফিনিশ করেই গেছি, এত টেস্টি ছিল। চিকেনটা পুরো পেস্ট করা ছিল, ডাল পকোড়া থেকেও টেস্টি ছিল, কিন্তু চাটনিতে এতটা ভালো লাগছিল না। তো আমাদের দাদাভাই চাটনিতে খাচ্ছিল, মানে আমি এখনও বলছি, তেঁতুলের কথা বলে না মুখে অটোমেটিক জল চলে আসে, যাই না কেন। তো তারপরে ওখান থেকে পকোড়াটা ফিনিশ করে আমরা গেলাম এখানে কাছের দোকান। তো এখান থেকে কিছু জিনিস নিল দিদি, মানে বাড়ির জন্য, মানে সেগুলো আর তোমার সাথে ব্লগে শেয়ার করা হয়নি। তো এখানে দিদি আবার ভিডিও করছিল, আর আমি কি বলছিলাম তোমার দাদাভাইকে জানি না। তো এখান থেকে এই যে বাদাম নিলাম, কারণ এই বাদাম খাওয়ার আনন্দ মানে বলে বোঝানোর মতো না। আমরা সবাই মিলে ছাদের ওপর রোদের মধ্যে বসি গল্প করতে, আর বাদাম কোথা থেকে যে ফিনিশ হয়ে যায়, 500 বাদাম, 1 কিলো বাদাম সব। আর আজকে বাজারে এসে বেলায় এসে পাঁপড় খেলাম, বাট যেই পাঁপড়টা ভেবেছিলাম সেই পাঁপড়টা না, এটা অন্য পাঁপড় ছিল, যেটা মানে নর্মাল পাঁপড়, মশলা পাঁপড় যেটাকে বলে সেটা। মেলায় যে পাঁপড় পাওয়া যায় সেটা নয়। তারপরে জিলিপি কড়া করে ভাজিয়ে নেওয়া হলো বাড়ির জন্য। জিলিপি জিনিসটা না আমার কাছে জানি না কেন, গরম গরম খাওয়ার থেকেও ফ্রিজে রেখে বাসি জিলিপিটা আমার কাছে বেশি ভালো লাগে, যখন পুরো সফট হয়ে যায়। কার কার এমন জিলিপি পছন্দ অবশ্যই বলবে, জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে নিলাম ঘুগনি। আর আমার দিদি এমন এমন টাইমে ভিডিও করে আমি জানি না, আমার মুখের এক্সপ্রেশনটাই পুরো উল্টোপাল্টা ছিল। তো এখন এই যে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দিদি এখানে রান্নার প্রিপারেশন করতে শুরু করে দিয়েছে। এখানে মা সব কিছু গুছিয়ে রেখেছিল, তো আমি ভাবলাম ফ্রাইড রাইসটা করে দিদিকে হেল্প করে দিই। আর দিদি এখানে চিকেনটাকে ধুয়ে নিচ্ছিল। তো এখন হবে চিকেন কষা আর ফ্রাইড রাইস। অনেকদিন ফ্রাইড রাইস খাওয়া হয় না, তো ভাবলাম আজকে নর্মাল রাইস করা থেকে ফ্রাইড রাইস খাওয়া ভালো। তো এখানে আমি এগ ফ্রাইড রাইস করেছিলাম। তো তারপরে তোমার দাদাভাই যে শুয়েছিল পুচকি, আর ওর সাথে গল্প করছিল। আর ও এমন চিনে গেছে সবাইকে, যখন দেখে কেউ ওর সাথে কথা বলছে ও কন্টিনিউ ফোকাস করে, মানে যে কী বলছে বোঝার চেষ্টা করে। তোমার দাদাভাই তো এত আন্তাবড়ি বকে, ওর সাথে বলার মতন নয়। আর এটাই মানে ভালো, বাচ্চাদের সাথে যত কথা বলা হয় না, বাচ্চারা তত তাড়াতাড়ি কথা বলাটাও শেখে, এটা বড়রা বলে, জানি না। তবে আমাদের বাড়ির সবাই এতটাই বকবক করার সাথে যে ও এত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে, ও এত ছোটোবেলায় কথা বলার রেসপন্স করা শুরু করে দিয়েছে। তো এটা বেশ ভালোও লাগে ব্যাপারগুলো। আর ওর একটা হাত পা ছোঁয়াটাও মানে দেখে এত আনন্দ হয়, তা মানে এক্সপ্লেন করতে পারবো না আমি। আর তোমাদের সাথে সেই জন্যই শেয়ার করা, আর অবশ্যই ভিডিওগুলো রেখে দেওয়া যাতে স্মৃতি হয়ে থাকে। এত সুন্দর সময়গুলো অনুভবও করি, আর এটাও মনে হয় যে কোথাও না কোথাও এই দিনগুলো একসময় মিসও করবো। যেমন এখন আমি প্রেগনেন্সিটাকেও মিস করি, যে আমার পেটের মধ্যে কীরকম মুভমেন্ট করতো।
তো এখানে এই যে আমি একটু তোমার দাদাভাইয়ের কাছে এসে বসেছিলাম, তো উঠে পড়েছিল, তো তোমার দাদাভাই দিয়ে যাও। তো এই যে ওকে না কাপড়ের এই টুপিটা পরালে ভীষণ কিউট লাগে, মা ওকে এরকম পরিয়ে দেয়। তো এই যে তোমাদের দাদাভাই এখন ওর সাথে কথা বল তোলানো হয়েছিল না, তো আমি ওখানে ওকে উল্টো করে ডেকুর এরকম করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো টামি টাইম দিলে বাচ্চাদের না ভালো হয়, তবে মা আমাকে বকছিল যে বেশিক্ষণ দিস না, আর এরকমভাবে শুয়ে শুয়ে না মা দিকেও তাকিয়ে রয়েছে, মা ওখানে বসে রয়েছে, ও মাকে দেখছে। তো দিদি ভিডিওটা করে নিয়েছিল, আর ভিডিওটা সত্যি খুব ভালো লাগছে, ও পুরো মুখটা দিয়ে এদিক ওদিক করে তাকাচ্ছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।